বাংলাদেশের সাম্প্রতিক একটি ভাইরাল টপিকস এর নাম হচ্ছে শিমরিন লুবাবার বিয়া। এই বিয়া নিয়ে তো বাংলাদেশের নারীবাদীদের ঘুম প্রায় হারাম হয়ে গিয়েছে। শিমরিন লুবাবার মতো একজন অ্যাক্ট্রেস তিনি এত কম বয়সে কেন বিয়ে করলেন? অনেকে তো আঙ্গুল তুলছেন তার পরিবারের প্রতি, যে ছেলের ধন সম্পদ দেখে পরিবার ছোট্ট মেয়েটিকে বিয়ে দিয়ে দিয়েছে। আমার অনেক নারীবাদীরা তো এতটাই অ্যাডভান্স, তারা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ দাবি জানাচ্ছেন যে এইসব বিয়ে বন্ধ করা, এদেরকে রক্ষা করা, এইসব মেয়েদেরকে রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ যে নারীবাদীরা এখানে আন্দোলন করছেন তাদের বয়স 37, 38, 40 হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিয়ে হয়নি। অনেকের বিয়ে হবে কিনা তা নিয়ে গভীর গবেষণা এবং পর্যবেক্ষণের বিষয় রয়েছে। এই দিকে যদি সমাজের একটা ভিন্ন চিত্র আমরা দেখি, যেটাকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে একটু বিবেচনা নিলে দেখা যাবে এই সমাজের নৈতিক সামাজিক অবক্ষয় এতটাই অধপতন হয়েছে, যার অন্যতম রিজন হিসাবে বিবাহের কঠিনতাকে ধরা যেতে পারে। অর্থাৎ বিবাহ নিয়ে আমাদের সমাজের যে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ গুলো রয়েছে, যে দৃষ্টিভঙ্গি রয়েছে, এই দৃষ্টিভঙ্গি আর কঠিন পদক্ষেপের কারণে এই সমাজে জিনা ব্যভিচার এতটা অবাধ হয়েছে এবং তার সাথে এই বিষয়গুলোকে কেন্দ্র করে নানা জায়গায় নানা রকমের সিন্ডিকেট তৈরি হচ্ছে। স্পেশালি আমরা যদি সিলেটের কথা বলি, সিলেটের আম্বরখানা, তারপর টিভি গেট, টিলাগড়, শাহপরান এবং দক্ষিণ সুরমা কদমতলী, এই অঞ্চলগুলোতে বিশাল পরিমাণ সেক্সুয়াল ক্রাইম সিন্ডিকেট রয়েছে, যারা মূলত কাজ এইভাবে করে যে প্রথমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলা হয়, যেটাকে তারা তাদের ভাষায় রিয়েল সার্ভিস বলে। এই কথাবার্তা বলে এবং এই কথাবার্তা বলে খুবই সিক্রেটলি সেই মেয়েটিকে, সেই ছেলে কিংবা মেয়েটিকে ট্র্যাকিং করা হয়, তাকে সেখানে পৌঁছানো হয়। সে যখন নির্দিষ্ট স্পেসে যায়, যাওয়ার পরে নির্ধারিত বেশ কিছু লোক এসে তাকে অ্যাটাক করে ফেলে আর তার মোবাইল হাতে নিয়ে তার মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু ছিনতাই করে নিয়ে যায়। এ ধরনের অনেকগুলো রিপোর্ট বা অনেকগুলো তথ্য আমাদের কাছে রয়েছে, যে তথ্যগুলো অনেকটা উদ্ঘাটন করতে গিয়ে আমরা নিজেরা অবাক হয়েছি। দেশের ধর্মীয় রিলিজিয়াস প্র্যাকটিশিয়ান পরিবার যারা রয়েছে, তাদের মেয়েগুলো তারা জানে মূলত এরা কলেজ, ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন জায়গায় আবাসিক হলে থেকে পড়ালেখা করছে কিংবা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, বাট রিয়েলিটি হচ্ছে এরা রাতের নিশিতে কিংবা দিনের দুপুরে বিভিন্ন আবাসিক ফ্ল্যাটগুলোতে ভিজিট করে 2 ঘন্টা 4 ঘন্টার জন্য, কিংবা রাতের নিশিতে আবাসিক হোটেলগুলোতে তারা রাত্রি যাপন করে। এই মেয়েগুলোর বাস্তব চিত্র তাদের পরিবার জানতো, তো পরিবারের তো মা বাবা অনেক ক্ষেত্রে স্ট্রোক করতো। আমরা এই সাইবার ক্রাইম নিয়ে কাজ করতে গিয়ে এমনই কিছু পরিবারকে পেয়েছি আমাদের পরিচিত জনের মধ্যে, যারা সত্যিকার অর্থে অত্যন্ত ভালো বংশ বুনিয়াদি এবং যেটাকে বলতে হবে আপনি খুব হাই প্রোফাইল সিটিজেন, লখাওই। তাদের ছেলে মেয়েগুলো শহরে আসার পরে তাদের যে অবস্থা, এই সমাজে এটা গুরুত্বপূর্ণ দায়ভার তার উপরে পড়ে, যারা বিবাহ পদ্ধতিকে অত্যন্ত কঠিন থেকে কঠিন শিকলে নিয়ে গিয়েছেন। বিয়ের বয়স এদেশে 18 বছর করা হয়েছে, সরকার এটাকে 16 বছরে কমিয়ে আনার চেষ্টা করছে। 15 বছরেও অনেক মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে ওই ছেলে এবং মেয়ে উভয় গ্রুপ যেভাবে অবাধ অবৈধ সম্পর্কের ক্ষেত্রে দাবিত হচ্ছে, সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম যে একটা হিন্দু বয়ফ্রেন্ড, হিন্দু ছেলে তার বয়ফ্রেন্ড, একজন মেয়ে হিজাব পরা মেয়ে রমজান মাসের দিনে কোন এক বাথরুমে ঢুকে, বাকি তো বলা যাবে না সামাজিক পরিস্থিতির কারণে। তো এই যে সামাজিক নোংরামিটা, এই নোংরামির এগেইনস্টে লুবাবা যখন নিজেকে স্বচ্ছ, সমৃদ্ধ এবং নিজেকে একজন সুচিন্তক হিসাবে কাজটি করেছে, বিয়ের কাজটি সম্পূর্ণ করেছে, তখন তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। অথচ এই নারীবাদীরা যখন অবাধ মিলামিশা এই সমাজে চালু হয়েছে, সেটা নিয়ে কখনো মুখ খুলেনি। আমরা যদি এখনো সচেতন না হই, আমরা যদি আমাদের সামাজিক বিষয়গুলোকে এখনো পর্যন্ত ইজি করতে না পারি, আমরা যদি বিষয়গুলোকে যথাযথ সময় প্রয়োগ করতে না পারি, তাহলে আগামী সমাজের যে ভয়াবহ করুণ পরিস্থিতি আমাদের জন্য তৈরি করছে, সেটা আসলে একটা সময় আর হয়তো গোপন না থাকতে পারে। একটা সময় পুরো বিষয়টা সমাজের সামনে যখন প্রকাশ্যে চলে আসবে, আয়নার মতো ক্লিয়ার হবে, তখন অনেক মা বাবার মুখ দেখানোর মতো পরিস্থিতিও না হতে পারে। সুতরাং সময় থাকতে সচেতন হওয়া উচিত এবং একই সাথে লুবাবাদেরকে সমর্থন করা উচিত। সালাম আলাইকুম।